তুই আমি এই মামি সবাই যাই, চল যাবি? টাটা, ভালো থেকো। তো আজ হলো 19 তারিখ, দেখতেই পাচ্ছ এখানে। তো আমার মা ওরা যাবে কালকে। কালকে হচ্ছে আমার মারা ট্যুরে যাচ্ছে, কালকে মানে পরশু দিনটা যাবে সকালবেলা। তো আমি বাড়িতে এসছি, তো দেখতে পাচ্ছি অনেকদিন পর বাড়ি এসছি। আর এখন আমি হচ্ছে মায়ের জন্য ব্যাগটাকে প্যাকিং করে দেবো। আর আমার মা আর বাবা গেছে রাহুলদের বাড়িতে, কারণ ওনাদের সাথে একটু দেখা করে আসতে গেছে। তো চলো আমি ব্যাগটা প্যাকিং করি, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি অনেকদিন পর আমি ব্লগ শুরু করেছি, মানে অ্যাকচুয়ালি আমার ব্লগ মানে আমার অনেক ব্লগই আমার মানে পেন্ডিং পড়ে রয়েছে, বাট এডিটও আমার সেরকম ভাবে করা হচ্ছে না, আর আমার আপলোডও করা হচ্ছে না। মানে এত ল্যাদ খেয়ে খেয়ে আমি যাচ্ছি। এখনো আমার সেই আমরা কালনা গেছিলাম হচ্ছে সরস্বতী ঠাকুর দেখতে, বাট ওই মানে ব্লগগুলো এখনো আমি আপলোড করে উঠতে পারিনি এখনো অবধি, মানে এডিটই করতে পারিনি, তো আপলোড কিভাবে করব। তো যাই হোক, তো চলো এখান থেকে আজকে ব্লগটা শুরু করি। এই হলো সব জিনিসপত্র নিয়ে আমি ছড়িয়ে ছিটিয়ে বসেছি ঘরে। তো এক এক করে প্যাক করে দিচ্ছি। এটা মায়ের প্যাকিং আর বাবারটা পরে করছি। তো আজকে ফেব্রুয়ারির 21 তারিখ। তো আজকে হচ্ছে মাদের ট্যুর। আমার মারা বৃন্দাবনের ট্যুর যাচ্ছে 18 দিনের জন্য। শুধু বৃন্দাবনে অনেক কিছুই ট্যুর আছে। আমাকে ছাড়তে বাজারে এসছি, এই যে রনিকেতও এসছে রাহুলের সাথে। আর এই বাসটা করে আমার মা ওরা সবাই যাবে ঘুরতে। তুই নিচে বাড়ি থাক, যাও সিটে বসো গা। টাকা তুই কি যাবি নাকি? কেন বৃন্দাবনে যাচ্ছে তুই যাবি? আমরাও বৃন্দাবন যাই, তুই আমি তুই আমি এই মামি সবাই যাই, চল যাবি? দেখি তোর মুখটা, দেখি এই যে মার্কার পেন দিয়ে দেখি তোর মুখটা, দেখি মুখটা দেখাও একটু, এদিকে থাকা। এই দেখ কি সুন্দর লাগছে, সে বাচ্চা বাচ্চা লাগছে না। এই যে হাতে ঘর হয়েছে, আমি এঁকে দিলাম। ভালো লাগছে আঁকাটা, ড্রয়িংটা ভালো হয়েছে। হ্যাঁ আগে এইটা সরি কতগুলো এঁকেছে, দেখি মুখটা, দেখি মুখটা সেই লাগছে দেখতে, ছোট বাচ্চা পুরো আসে। টাটা, ভালো থেকো। ভিডিওটা হচ্ছে 2 দিন পর আমি আবার শুট করছিলাম। যাই হোক, এখানে রাহুল সন্ধ্যাবেলা চপ নিয়ে এসেছে বাজার থেকে, আর ছোলা সিদ্ধও নিয়ে এসেছিল। তো ওই মুড়িটা মেখে দিয়েছে, তো আমি আর ও মিলে এখন এটাই সন্ধ্যাবেলা টিফিন করছি। তো আমি এখন আমাদের বাড়িতে আছি, আমার মা ওরা সব ঘুরতে গেছে। তো একা একা তো প্রচন্ড বোরিং লাগে। আর দেখতে পেয়েছিল সন্ধ্যাবেলা মানে রাহুল মুড়ি মেখেছিল, তো ওটাই খেয়েছিলাম। তারপর আর কি করবো, একটু ভিডিও এডিট করছিলাম। আর এখন 15টা বাজে, তো এখন আমি রাতে রান্না করবো। আজকে দুপুরবেলা আমি কিচ্ছু রান্না করিনি সেরকম ভাবে। তো চলো আমি এখন কি রান্না করি, মানে ফ্রিজে একটু মাংস আছে, তো ওটাই ভাবছি যে রান্না করবো দুজনের মতন আর কি, আর করবো রাত্রেবেলা, তো ওটাই করবো। তো চলো, দেখো চিকেনটা বের করতে গিয়ে ফ্রিজে চাল ছিল, চালগুলো পড়ে কি অবস্থা হলো, কাজ আমার বেড়ে গেল। এখন এগুলোকে আবার আমার ক্লিন করতে হবে। তো এই যে চিকেনটা অলরেডি ম্যারিনেশন করাই আছে, তো একটু দেখি খুলে, দেখতেই পাচ্ছ চিকেনটা আমি ম্যারিনেশন করেছিলাম, আর কালকেও একটু রান্না করেছি, আর একটু ফ্রিজার আছে, তো ওটাই ভাবছি আজকে করে নেবো দুজনের জন্য। ঢাকা থাক, আর আমি এবার ভাতটাও বসিয়ে দিই। বাপরে, এখানে আমার আলু কাটা আছে আর পেঁয়াজও কাটা আছে, আর ব্যাঙের মাথার গ্যাসটা কেন আওয়াজ হয় আমি বুঝে পাই না। তো সবকিছু মোটামুটি প্রিপারেশন করা আছে, এবার ঝটপট করে আমি রান্নাটা করিনি, কারণ আমার রাহুলও চলে আসার সময় হয়ে গেছে। গ্যাস তো আমি অন করে দিয়েছি গ্যাস, এরপর আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে দিই। তো চলো আমি চটপট করে কি করে রান্নাটা করবো সেটাই তোমাদের সাথে দেখাবো। তেলটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে, ধোয়া উঠছে, আর আমি এখানে আলুগুলো কেটে রেখেছি, তো সেটাই আমি দিয়ে দেবো। আর একটু আমি লবণ দিয়ে দেবো, কারণ তেল চিপস হবে নাহলে। তো এটাকে আমি একটু নেড়ে নেবো।
এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, কারণ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। তো আমি এই ঢাকাটা দিয়ে দিলাম। তো 4-5 মিনিটের মতন তো হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা উল্টে একটু আলুগুলোকে নেড়ে চেড়ে নেবো। একটু আমি ভাজা ভাজা হতে দেবো, কারণ আমি একবারে সব রান্নাটা করব। তো এই পেঁয়াজটাও কুচি রেখেছিলাম, তো সেটাও আমি দিয়ে দেবো। আর এখানে আমি একটু ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা আর এটা জিরে, ওটাও দিয়ে দেবো। তো এবার সব কিছু একসাথে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এই চিকেনটা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো মতন করে আমি মিক্স করে নেবো। খুবই সিম্পল ওয়েতে আমি রান্না করছি, একদম চটজলদি, বেশিক্ষণ টাইমও লাগবে না, কারণ আমার চিকেনটা অলরেডি 2 দিন ধরে আমার ম্যারিনেশন করা, টক দই ঠই দিয়ে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিরিয়ানির জন্য আমি প্রিপারেশনটা করেছিলাম চিকেনের। তো আমরা যেহেতু 2 জন, তো 2 জনের মতন অনেকটাই চিকেন এনেছিল। হাফ আমি বিরিয়ানি করেছিলাম আর হাফ ছিল। তো সেটাকেই আজকে ভাবলাম যে চলো রাত্রেবেলা কি করব, তো চিকেনটা যেটা আছে তো সেটাই করে নিই। তো এই যে এখন এটাকে আমি একটু জাস্ট কষাতে দেবো। তো ততক্ষণ এটা একটু কষুক, একটু তেলটা ছেড়ে আসলে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ চিকেনটা থেকে জলটা শুকিয়ে গেছে। এরপর আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেবো একটু কালারের জন্য। বাট এই কালার দেখে রাহুল ক্যাট ক্যাট করবে আমার সাথে, যে তুমি শুকনো লঙ্কার গুঁড়ো কেন দিয়েছো। তোমাকে বলেই গেছে যে একদম কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবে, তবে শুকনো লঙ্কা একটু ইউজ করবে না। বাট একটু কালারফুল হলে তো বেশ দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্ট হয়, তাই না? সেটা ওনাকে কে বোঝাবে। যাই হোক, এবার এটাকে আরেকটু আমি কষাবো ভালো মতন করে। তো চিকেনটা আমার অনেকটাই কষে এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন। এখানে যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু বেশি পরিমাণে আমি জলটা দিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো 10 মিনিটের জন্য। তো চিকেনে কিন্তু আমি একবারও লবণ দিইনি, কারণ আমি যেহেতু লবণ টবণ দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম। তো স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে এবার এটাকে নেড়ে আমি আবারও এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো। এদিকে আমার ভাতও অলরেডি হয়ে এসছে আর রাহুলও চলে এসছে। তো আমার রান্না করতে না করতে রাহুলও চলে এসছে। তো চলে এবার দরজাটা খুলে দিয়ে আসি। কে চোর এত তাড়াতাড়ি চলে আসছে? দেখা যাচ্ছে 10 মিনিট পর এরপরে আমি ঢাকনাটা একটু খুলে নিলাম। দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস নেড়ে ছেড়ে এবার আমি নামিয়ে নেবো। আলু সিদ্ধ হয়ে গেছে। হসপিটালের চিকেন লাগছে দেখে, পাতলা হোটেলের চিকেন। আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এখানে ভাত হয়ে গেছে। আমার তো রান্না বান্না কমপ্লিট। দেখি এবার উনি কখন খায়, কারণ সন্ধ্যাবেলা আমরা দুজনে মুড়ি খেয়েছিলাম। তো সেরকম আমারও খেতে নেই, ওরও খেতে নেই, বললো একটু পরে দিতে। তো চলো একবার তোমাদের চিকেনটা দেখাই। আর প্লিজ এই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। ট্যান ট্যান, দেখতেই পাচ্ছ পাতলা পাতলা লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল, মানে 30 মিনিটও লাগেনি আমার চিকেনটা হয়ে গেছে। যেহেতু চিকেনটা ম্যারিনেশন করা ছিল প্লাস দই দিয়ে। আমি দেখো সেরকম একটা তেলও দিইনি, বাট ওপর থেকে তেল ভাসছে, কারণ যেহেতু এটা টক দই দিয়ে ম্যারিনেশন করা ছিল। তো এবার ঢেকে রেখে দিই, দেখি স্যার কখন খায়, তারপরে খাবো আমিও। আসলো না, ভিডিও বানাচ্ছি না। মাংস নাও, খেয়ে বলবা কেমন হয়েছে। তাড়াতাড়ি খা। মা আমাকে দিল না, এত বেইমান তুমি। আর ঝলমল দিতে হবে না আমাকে। আর দেবে না, দেবে না। নো, দই মনে হয় দই বেশি। দই বেশি না, দই দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম যে। লবণ কম? মা তোমার বডি দেখে নিচ্ছে তো লোকে, তোমার 6 প্যাক আলা বডি।
একদম বেশি বেশি ঝোল হয়ে গেছে। দইয়ের জন্য কত ইয়ে হয়েছে, তেল। ভালো লাগছে খেতে। আমি এবার খেয়ে দেখি। এখন বাজে 10:30, খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজ বাজ যা ছিল সব হয়ে গেছে। তো চলো আজকে আমাদের ব্লগটা একটুখানি, ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।